রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায় এক মাদ্রাসার শিক্ষক কর্তৃক ১২ বছরের এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ওই শিক্ষার্থীকে ধর্ষণের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্তকে অবরুদ্ধ করে রাখে। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অভিযুক্তকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মোহাম্মদ আলামিন গাজী দক্ষিণখান থানায় দায়ের করা অভিযোগে জানান, তার ছেলে তাহসিন আশকোনা মেডিকেল রোডস্থ মার্কাদুস সুন্নাহ তাহরিয়া ওয়ালিয়া মডেল মাদ্রাসাতে আবাসিক ছাত্র হিসেবে পড়াশোনা করছিল। গত ১৩ মার্চ দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে অভিযুক্ত শিক্ষক ইয়াসিন মিয়া তাহসিনকে কৌশলে তার রুমে নিয়ে যায়। পরে জোরপূর্বক পায়ুপথে ধর্ষণ করে এবং কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখায়। তাহসিন বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানালে পরে তার বাবা ঘটনাটি জানতে পারেন। এছাড়াও ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিকবার এমন ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। একই মাদ্রাসায় এবং একই শিক্ষকের বিরুদ্ধে ৩ মাস আগে একটা ধর্ষণের একটা অভিযোগ করা হয়েছিল, যেটা যার সাথে ধর্ষণ হয়েছিল সেই গার্জিয়ান প্রিন্সিপালের কাছে বিচার দেয়। বিচার দেওয়ার পরে প্রিন্সিপাল সেটাকে ধামাচাপা দেয় এবং কি কোনো করে না, মানে ব্যবস্থা না নেয়। ব্যবস্থা না নেওয়ার কারণে আজকে ৩ মাস পরে এই যে আমাদের আজকে যে গতকালকে এই কাহিনীটা হলো। আচ্ছা, একটা ঘটনা ঘটলে সেখানে মানুষের কানে কানে শুনে আসলে অনেক মানুষ আসে। তো এখানে আমরা জানি যে একটা ঘটনা ঘটলে সবসময় হচ্ছে প্রশাসনের সাথে একটা পক্ষ কাজ করে হচ্ছে যে আপনার যে ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য বা এই একটা নেগোসিয়েশনে আসার জন্য চেষ্টা করে। তো এখানেও ব্যতিক্রম কোনো কিছু হয় নাই। তাকে বাঁচানোর জন্য হোক বা তাকে এই আইনি প্রক্রিয়া আনার আগ পর্যন্ত হোক, তারা আটকানোর চেষ্টা করছে। এবং আমরা কিছুজনের কাছে মানে একটা তথ্য পেয়েছি, যেটা হচ্ছে যে টাকা দিয়ে এটা ধামাচাপা ৩০,০০০ টাকা দিয়ে এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমরা এখানে এসে যখন অভিযুক্তকে ধরলাম, শিক্ষক উনি এখানকার, ধরার পর ওনাকে যখন বাচ্চাটাকে ডাক দিলাম, এতটুকু একটা বাচ্চা মনে হয় 10 বছর কি 9 বছর হবে, ছেলেটাকে বললাম যে আঙ্কেল বলো তোমার সাথে কি করছে। ছেলেটা যখন বলা শুরু করছে যে আঙ্কেল এই লোকটা আমাকে পিছ থেকে যখন এই কথা বলছে, তখনই আমার পায়ে এসে ধরে বলতেছে ভাই আমার ভুল হয়ে গেছে, আর জীবনে করবো না। তখনই মনে করেন পুরো পাবলিক মানে খেপে গেছে। তারে মানে এবং 2টা বাচ্চা স্বীকৃতি দিচ্ছে, একটা বাচ্চা মানে শরমে বলতে পারছে না, ডরা। আর একটা গত 3 মাস আগে একটা মেয়ে ছিল, ছোট একটা রেকর্ডটা অন দিয়ে নেন। গত 3 মাস আগে একটা মেয়েও ছিল, ওই মেয়ের সাথে এরকম হয়েছে। তো ওই মেয়ের দামাচাপা দেওয়া হয়েছে। ওই মেয়ের বাবা আবার বড় হুজুরকে বলছে যে এই কাহিনী করছে আপনার হুজুর আমার মেয়ের সাথে, কিন্তু বড় হুজুর এটা নিয়ে কোনো কি করে নাই, ব্যবস্থা নেয় নাই। তারপরে এটা নিয়ে পাবলিক আরো খেপছে। আগের থেকে করলে 3 মাস আগে যেটা করছে এটা কেউ জানে না, ঠিক আছে। বাট এরপর আজকে জানা গেছে, ওনাদের ধারণা মানে ওনাদের ধামাচাপা দিয়ে দিছে যে 3 মাস আগে যেটা মেয়ের সাথে হয়েছে, ওনাদের যে বড় হুজুর উনি ধামাচাপা দিয়ে দিচ্ছে। আজকে উনি বাধ্য হয়ে বলছে, যখন দেখছি সবাই আমজনতা খেপে গেছে, তখন উনি এসে বলতেছে ভাই আমার সাথে এমন হয়েছে, আপনার এটা বিচার না আজকে। তখন বাচ্চার জন্য তখন যে সবাই রাগ হয়ে গেছে। না, আমার মনে হয় অলিতে গলিতে যে মাদ্রাসাগুলো আছে ছোটখাটো, এগুলো উঠায় দেওয়া দরকার। এগুলো উঠাই দিলে আমার মনে হয় যে এই অলিতে গলিতে এই কাহিনীগুলো বেশি হয়। তো অলিতে গলিতে মাদ্রাসাগুলো উঠাই দিলে এই কাহিনীগুলো আর হবে না, এটাই আমার মনে হয়। কারণ ছাত্রছাত্রী কম থাকে, হুজুররা সুযোগ সুবিধা নেই। সো এই ক্ষেত্রে আমাদের গার্জেনদের সতর্কতা হইতে হইব এবং আমাদের ছোট ভাই বোনরা যারা মাদ্রাসায় পড়ে আমাদের খেয়াল রাখতে হবে এই বিষয়টা নিয়ে। সবসময় আমাদের সতর্কতা থাকা উচিত। এরপরে নাকি আরেকটা শিশু ছেলেকে করছিল, সেটা আর কি কথা হয়নি, কিন্তু আজকে যেটা করলো সেটা ধামাচাপা দিতে চাইছিল, যে আমাদের কাকাকে টাকা খাইতে চাইছিল, কিন্তু পারে নাই। আমার কথা হয়েছে বাজান, এদেরকে সর্বোচ্চ লেভেলের যাদের ফাঁসি কাস্টডিতে এদেরকে ঝুলাইয়া মারার দরকার। আমাদের নাই নাতি প্রতিবন্ধী আছে, আমাদের ছোট বাচ্চা শিশু বাচ্চাদেরকে করতে হইলে বাঁচাইতে হইলে এদেরকে ফাঁসিতে ঝুলায় মারা প্রকাশ্যে আমরা দেখতে চাই তাদের ফাঁসি। কারণ এটা মাগুরে একবার আসিয়ার ঘটনা হয়েছে, সেটা আমরা মাইনে নিতে পারতেছি না। এখন আবার আমাদের এলাকায় আমাদের বাসার সামনের এই ঘটনা আমরা কিছুতে মানতে রাজি না। এ বিষয়ে দক্ষিণখান থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান মির্জা জানান, মাদ্রাসার শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে উত্তেজিত জনতা তাকে মারধর করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অভিযুক্তকে থানায় নিয়ে আসে। অভিযোগের বিষয়ের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।